সংকল্প স্টোর্স। এইখানে দোকান দিয়েছে ফুটপাতে, হকারদের মতো ফুটপাতে দোকান দিয়েছে প্রিয়ম। মান সম্মান সব শেষ করে দিল। কেন বাড়িতে স্পেস দেবে না? সেই মেয়েটা যদি বাইরে বেরিয়ে ফুটপাতে সেলাই করে সেখানেও মান সম্মান যায়। কি চাও বলো তো তোমরা? এই ঠিক করে কথা বল, ভুলে যাস না আমি তোর ড্যাডি হই, আমি তোর বাপি। সেই জন্যই অবাক হচ্ছে, বাপে হয়ে তুমি এসব কথাগুলো কিভাবে বলছো? বলছি তার কারণ আছে। এই পরিবারের মান সম্মানের দায় আমাদেরও আছে। তাই বলে ওই মেয়েটার কথা ভাববে না? আমি কিন্তু ওই মেয়েটাকে শাবাশি দেব, স্যালিউট করি এই মেয়েটাকে, 19 জানাই। কুর্নিশ জানাচ্ছি, কুর্নিশ দেখাচ্ছি, কুর্নিশ ক্লাব থেকে ফিরি তারপর দেখ। চ ব্যাপারটা কি? কোথায় গিয়েছিলে? বললাম তো ব্যবসা করতে। ব্যবসা করতে? 2 টাকা রোজগার করার বুড়ো নেই, ও করবে ব্যবসা? কিসের ব্যবসা করবে তুমি? তোমায় যে বলা হয়েছিল বাড়িতে লোক আসবে, তাদের যদি রান্না বান্না করতে হবে, সেগুলোর কি হলো? হ্যাঁ, এসো এসো আমার সঙ্গে, চলো রান্না করি, এসো। তোমাকে যে আমরা এতগুলো রান্না করতে বলে গেলাম, তার কি হলো? হ্যাঁ, তার কি হলো? উত্তর দাও। কি সমস্ত রান্না তো করাই আছে, ডাল, মাংস, রাইস, স্যালাড, এত রান্না। এত রান্না কখন করলে তুমি? ওই তো করলাম, করেই তো গেলাম। সত্যি তো? কে এতগুলো রান্না করলো? এ কি বৌদি, রাইস তো করাই আছে। মেয়েটির কি ঐশ্বরিক ক্ষমতা আছে নাকি? কতক্ষণ বাড়িতে ছিলাম না, এর মধ্যে এতগুলো রান্না করে বেরিয়ে গেল। প্রিয়মের শাশুড়ি মায়ের তো চক্ষু জানা পড়া। আমি আমার বোনের গায়ে একটু আঁচ আসতে দেব না, একটুও না। প্রিয়মের শ্বশুর মাতা, আমি ওকে মায়ের মতো করে রক্ষা করব। ওকে কেউ ছুঁতে পারবে না, কেউ স্পর্শ করতে পারবে না ওকে। ও ব্যবসায়ী হিসেবে একদিন অনেক সফল হবে। ওর ওই সংকল্প স্টোর অনেক দূর যাবে, যা আপনিও কল্পনা করতে পারবেন না। হ্যালো, কে বলছেন? কুশ মুখার্জি বলছি। কুশ? কে কুশ? কোন কুশ? আরে আমি কুশ মুখার্জি বলছি, মানে শালংখানা ব্যানার্জির বাড়ির জামাই কুশ বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই চামচা শালংকারা ব্যানার্জির পোষা প্রাণীটি। এই ভদ্রভাবে কথা বলো।
ভদ্রভাবে কথা বলো তুমি। গলা নামিয়ে কথা বলো কুশ, গলা নামিয়ে, চামচা কথাকার। আর শোনো, তোমার মালকিনকে বলবে কোনো দরকার থাকলে চামচাকে দিয়ে ফোন না করিয়ে নিজে যেন ফোন করেন। মালকিন? মালকিন শালঙ্কারা ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন বলুন, এই তো মালকিন এসে গেছে। আমি তো ভাবতেই পারছি না আপনি আমাকে ফোন করেছেন। কি বাড়ির মেয়ের সম্বন্ধ নিয়ে এলেন? তোমার মতো দালালের সঙ্গে এ বাড়ির মেয়ের বিয়ে হয় না। ভদ্রভাবে কথা বলবেন শালঙ্কারা ব্যানার্জি। দালাল 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 বলে আর 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 কতবার ক্ষত তৈরি করবেন? হ্যাঁ, কতবার ক্ষত তৈরি করবেন? যতবার তুমি এ বাড়ির মেয়েকে বিয়ে করার স্পর্ধা দেখাবে ততবার। স্পর্ধা তো আমি দেখাবই শালঙ্কারা দেবী, কারণ ওকে আমি ভালোবাসি। থাক থাক, তোমার ভালোবাসার কথা শোনার আমার সময় নেই। যে জন্য আমি ফোন করেছি সেটা বলছি। আমাদের বাড়িতে একটা পার্টি আছে অ্যান্ড ইউ আর ইনভাইটেড। পার্টি? কিসের পার্টি এটা? ঝিলামকে সবার সামনে ইন্ট্রোডিউস করাবো। ঝিলমকে ইন্ট্রোডিউস করাবেন? হ্যাঁ, কিন্তু কি হিসেবে ইন্ট্রোডিউস করাবেন? সেটা তুমি এলেই দেখতে পাবে। রাখছি। হ্যালো 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 হ্যালো, শুনুন, হ্যালো। ঝিলামকে ইন্ট্রোডিউস করবে মানে? জানি না, একটা বড় পার্টি দিচ্ছে, ঝিলমকে ইন্ট্রোডিউস করাবে মানে মানে আমার মনে হচ্ছে নিশ্চয়ই ওদের কোনো একটা মতলব আছে। আমি জানি মতলবটা। কি মতলব? ওরা প্রিয়মকে যেন তেন প্রকারে সরাতে চাইছে, আর প্রিয়মের জায়গায় ঝিলামকে ওরা ওই বাড়ির বউ বানাতে চাইছে। ওর নামে কিছু শেয়ার ট্রান্সফার করবে, কোম্পানির অংশীদার করবে, ওকে হয়তো কোম্পানির বড়সড় কোনো একটা পোস্টও দিয়ে দেবে। একদম ঠিক বলেছিস। অজগর সাপ ঠিক যেভাবে তার শিকার ধরে, সেইভাবেই এই ব্যানার্জি পরিবারের শালঙ্কারা ব্যানার্জিও শিকার ধরে। আর এবারের শিকার হচ্ছে ঝিলম। ইম্পসিবল। আমি ঝিলামকে শিকার হতে দেবো না। আমি এক্ষুনি যাব। না, পাগলামি করো না, তুই পাগলামি করো না। না, আমায় যেতে দিন, আমাকে যেতে দিন। না, তুমি যাবে না। তোমার নামে এতগুলো কেস চলছে, সমাজের চোখে, পুলিশের চোখে তুমি মৃত। এই অবস্থায় কেউ যদি তোমাকে দেখে ফেলে তার ফল কি হবে তুমি বুঝতে পারছো? কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সারা জীবন তোমাকে জেলের অন্ধকারে কাটাতে হবে তূর্ণ। শান্ত হও, মাথা ঠান্ডা করো, হৃদয় দিয়ে নয় মস্তিষ্ক দিয়ে সমস্তটা বিচার করো, নইলে বিপদে পড়ে যাবে। কিন্তু কিন্তু ওই পার্টিতে, ও বাড়িতে তুমি যাবে, যাবে তুমি। আমি যাব? তুমি যাবে, চিন্তা করো না, সে ব্যবস্থা করা যাবে। ঋদ্ধিমা, খুব খিদে পেয়েছে, ডিনার সার্ভ কর। হ্যাঁ দাদা। আপনি চেঞ্জ করে আসুন, আমি ডিনার সার্ভ করছি। অজগর সাপ ঠিক যেভাবে তার শিকার ধরে, সেইভাবেই এই ব্যানার্জি পরিবারের শালঙ্কারা ব্যানার্জিও শিকার ধরে। আর এবারের শিকার হচ্ছে ঝিলম। প্রিয়মের জায়গায় ঝিলামকে ওরা ওই বাড়ির বউ বানাতে চাইছে। ওর নামে কিছু শেয়ার ট্রান্সফার করবে, কোম্পানির অংশীদার করবে, ওকে হয়তো কোম্পানির বড়সড় কোনো একটা পোস্টও দিয়ে দেবে।
নেদুদা, তুমি সুতোগুলো আনিয়ে রাখো, আমি ধানগুলো অর্ডার করে দিয়েছি। কি আরো অর্ডার এসেছে? ঠিক আছে ঠিক আছে, আমি 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 ভোরবেলা পৌঁছে যাব। দরকার পড়লে আমি দিন রাত কাজ করব, রাত জাগবো আমি। আর শরীর? শরীরটাকে তো সুস্থ রাখতে হবে। এই নাও কি এটা? খাবার, খেয়ে নাও। কাল সারা রাত তোমার কিছু খাওয়া হয়নি, আজকে এখনো তোমার কিছু খাওয়া হয়নি, আজকে সারা দিন তোমার কিছু খাওয়া হয়নি। নাও খেয়ে নাও, নাহলে শরীর খারাপ করবে। আমার শরীরের প্রতি খুব নজর আছে দেখছি। আমার প্রতি এত কেয়ারিং আমি জানতাম না। আমাদের বাড়িতে যদি একটা পোষা বিড়ালও না খেয়ে থাকে তাহলে আমি তাকে খাবার দিই। কি? আমি বিড়াল? আমাকে দেখে বিড়াল মনে হচ্ছে আপনার? হ্যাঁ, বিড়াল, যা একটু জঙ্গলি। আমি জঙ্গলি বিড়াল? তাহলে আপনি কি? আপনি তো একটা ওই প্যাঁচা। আমি পেঁচা? হ্যাঁ, সব সময় প্যাঁচার মতো বুক করে বসে থাকেন, রসকসীন। আমি রসকসীন? অবশ্যই রসকসীন। বাড়িতে একটা বউ আছে, কি বা বয়স আমার? কোনো স্বাদ আহ্লাদ নেই। আর আপনারই বা বয়স কত? ভালোবাসতে পারেন না? তোমাকে ভালোবাসার কোনো ইচ্ছে নেই আমার। তা থাকবে কেন? ঘরে যে আমার দিদি আছে। প্রিয়ম, ঠিক করে কথা বলো। আমাকে এই কথাটা বলে কিন্তু তুমি আমাকে অসম্মান করছো, তুমি তোমার দিদিকে অসম্মান করছো এবং তুমি নিজেকেও অসম্মান করছো। তাছাড়া কি করব? আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন বলুন তো? কেউ কারোর জায়গায় থাকতে পারে না প্রিয়, যেমনটা তুমি আজ আমার জায়গায় নেই। তুমি কিন্তু এই বাড়িতে আমার স্ত্রীর পরিচয় রয়েছে। ইয়েস, আমি তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে তোমাকে বিয়ে করে বাড়িতে এনেছি, আর এটাই ফ্যাক্ট। কিন্তু তার বিনিময়ে আমি কি পেয়েছি? সবাই আমাকে বলছে তুমি নাকি অপরাধী, তুমি নাকি আমাদের বালিগঞ্জে শোরুমে আগুন দিয়েছো, তোমার নামে পুলিশ কেস হয়েছে, এফআইআর হয়েছে। কালকে সকালবেলা যখন প্রেসের লোকেরা জানতে পারবে এই অগ্নিকাণ্ডের পেছনে তোমার হাত রয়েছে। আমি কিছু জানি না, বিশ্বাস করুন, আমি সত্যি কিছু জানি না, আমি জানি না। কিন্তু এভিডেন্স তো তা বলছে না, এভিডেন্স তো তা বলছে না। যা যা প্রমাণ পাওয়া গেছে, অকুস্থলে যা যা প্রমাণ পাওয়া গেছে, সব যদি পাশাপাশি রাখা যায় তাহলে কিন্তু মেনে নিতে হবে যে তুমি বিপদে রয়েছো, তোমার কিন্তু সাজা হয়ে যেতে পারে। আমি তো আপনার স্ত্রী, রক্ষা করবেন না আমাকে? ভালো নাই বা বাসলে, পুরুষ মানুষ তো একজন, একজন নারীকে রক্ষা করতে পারবেন না? সে নারী যখন আপনার স্ত্রী, কি হলো, পারবেন না? ভালোবেসে না হয়, কর্তব্যর খাতিরে। একটু আগেই তো আপনি বললেন আপনি আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে বিয়ে করে নিয়ে এসেছেন। আমি তো আপনার স্ত্রী, রক্ষা করবেন না আমাকে? ভালো নাই বা বাসলে, পুরুষ মানুষ তো একজন, একজন নারীকে রক্ষা করতে পারবেন না?
নাও খাবারটা খেয়ে নাও। খাবো না আমি। খাবারটা খেয়ে নাও। আমার বোনটা আপনাকে খুব ভালোবাসে সংকল্প। এত ভালো আপনাকে কেউ বাসবে না। দয়া করে ওকে ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না ওকে। হ্যালো, হ্যাঁ আচ্ছা আমি এক্ষুনি আসছি। কার ফোন? ডিপার্টমেন্ট থেকে। আমাকে এক্ষুনি যেতে হবে। আমি অনেক কলঙ্ক নিয়ে ফেলেছি বোন, কিন্তু তুই ভালো থাক। স্বামীর ভালোবাসা পেয়ে তোর জীবন যেন পূর্ণ হয় বোন, পূর্ণ হয়।